আমাদের পুরুষ প্যান্ডেলের পিছনে আপনারা ওখানে গিয়ে বসে আলোচনা শুনবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ভাই মোহাম্মদ আসাদুল্লাহ আল মুবিন। ভাই মোহাম্মদ আসাদুল্লাহ আল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হতে চাই তোমার দয়ার সীমানাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার। হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমানাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহু। প্রতিটি কাজে তোমার স্মরণ যেন থাকে, হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে। প্রতিটি কাজে তোমার স্মরণ যেন থাকে, হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে। দাও শান্তি সুখ করুণা বিমুখ, দাও শান্তি সুখ করুণা বিমুখ। তোমার পথে যেন থাকি অবিচল। আল্লাহু 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 আল্লাহু। সকল কিছু প্রভু তোমার হাতে যেন জানি, মুছে দাও তুমি পৃথিবীর বুক থেকে গ্লানি। সকল কিছু প্রভু তোমার হাতে যেন জানি, মুছে দাও তুমি পৃথিবীর বুক হতে গ্লানি। দাও শান্তি সুখ করুণা বিমুখ, দাও শান্তি সুখ করুণা বিমুখ। তোমার পথে যেন থাকি অবিচল। আল্লাহু 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 আল্লাহু। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমানাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার। হতে চাই তোমার প্রিয়জন, তোমার দয়ার সীমানাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা ভাই মোহাম্মদ আসাদুল্লাহ মুবিনকে। আপনারা যারা মাহফিলে প্যান্ডেলের চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে বলতেছি আপনারা মাহফিলের প্যান্ডেলের ভেতরে এসে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের পীরগাছা থানার কৃতি সন্তান জনাব হাফেজ মোহাম্মদ ইরশাদুল ইসলাম ফারুকী সাহেব। জনাব হাফেজ মোহাম্মদ ইরশাদুল ইসলাম ফারুকী সাহেব, খতিব
চাঁদের বাজার জামে মসজিদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড বাড়াই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি জিন্দা স্থান না কবরস্থান? আমি আবারও সালাম দিচ্ছি, মেহরবানি করে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পিছিয়ে দেন। মোমলা কুটির ভাইয়েরা, আপনারা কেমন আছেন? কই আপনারা তো আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেহরবানি করে আপনারা একটু, আমি অনুরোধ জানাচ্ছি, সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন। 3 জায়গায় শয়তান এসে বসে পড়ে। এক জায়গায় হলো নামাজ পড়ার সময় সামনের কাতার এবং পিছনের কাতার যদি ফাঁকা থাকে, সেখানে কে বসে? জোরে বলেন। তা আমি অনুরোধ জানাচ্ছি পিছনের ভাইদেরকে, মেহরবানি করে আপনারা একটু ওঠেন প্লিজ, প্লিজ ভাই একটু ওঠেন। মাঝখানে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, ভালো পরিবেশ দেখা যাচ্ছে না। আমি অল্প সময়ে কথা বলে ছেড়ে দেব, বেশি সময় কথা বলবো না। ইন্নাল হামদুলিল্লাহি আকরামাল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলেই জবান ছেড়ে দিয়ে উজাড় মনে সকলেই বিতাড়িত শয়তান থেকে পালাচ্ছে। আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا বিশ্বনবীর প্রতি ভালোবাসা আছে কি নাই? বিশ্বনবীর আদর্শ আমাদের জীবনে চলার দরকার আছে কি নাই? কারা কারা বিশ্বনবীকে ভালোবাসেন একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মহব্বতের সাথে জোরে সরে করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি কখনো তাইফে যাই, আমি যদি কখনো তাইফে যাই, বলবো মাটিকে নবীজি রক্ত ঝরেছে কোথায়, ঠিক কিনা? আমি যদি কখনো উহুদে যাই, বলবো মাটিকে নবীজি রক্ত ঝরেছে কোথায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا فولايا فنت بلبل ترنم بينه فولايا فنت بلبل ترنم بينه जबने जहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মোল্লা কুটি জোনাতন তার হিফজুল ফুজুল ইসলামী পাঠাগারের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন তোমার কাছে করজে মিনতি করে জানাই, আয় আল্লাহ তাআলা তোমার হাবিবের শানে সংক্ষিপ্ত আকারে মিলাদে শরীফ তেলাওয়াত করা হয়েছে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ভুল ত্রুটি করে ক্ষমা করে দিয়া বিশ্বনবী রওজা মুবারকে সোনার মদিনায় সওয়াবের দিয়ে পৌঁছায় দাও।
রব্বুল আলামিন আমরা তো গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে গুনাহ ফেলেছি। আল্লাহ যদি গুনার দিকে তাকাও, আল্লাহ জীবনে যা আমল করেছে সব ধ্বংস হয়ে যাবে। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে নজর করে আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন যে সমস্ত আমার ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে আরামের ঘুম হারাম করে শীতকে অপেক্ষা করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এত সুন্দর একটি কোরআনের আয়োজন করেছে। রব্বুল আলামিন আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আজকের কোরআনের মাহফিল কিয়ামতের দিন সকলের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মামলাকুটি জোড়া তালতার হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে 24তম এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সকলেই খুশি না বেজার? কোরআনের মাহফিলে সকলকে আল্লাহ কবুল করে না, ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিল নাই যদি গানের মঞ্চ তো আমার মনে হয় এরকম প্যান্ডেল আরো 3টা লাগতো, ঠিক কিনা? সুতরাং কোরআনের মাজলিস আল্লাহ সকলকে কবুল করবে না, সকলে হেদায়েত পাবে না, সকল মানুষ জান্নাতে যাবে না, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহ নায়েবে উলামায়ে ইকরাম প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমার সামনে মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আবেদা সালেহা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আমি আবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসার মালিককে, আরো আসতে বলেন, সকল প্রশংসার মালিককে। সব সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? খানার শেষে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কে বলছেন? আরো আসতে বলেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম, যে ব্যক্তি আমার শুকরিয়া পেল, ওয়া লাইন কাফারতুম, শুকরিয়া পাওয়ার পর কৃতজ্ঞতা করল না, আল্লাহ মস্ত বড় কঠিন শাস্তি অবধারিত যারা শুকরিয়া আদায় করবে না, ঠিক কিনা? আর যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তাদের এই শুকরিয়া আদায় করার কারণে বেশি বেশি করে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন অশ্লীল বেয়াপনা শীতকে উপেক্ষা করে আরামের বিছানা হারাম করে দিয়ে আল্লাহ তাআলা আবারও আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া পাওয়ার পরে কোন বান্দা বান্দি যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, শুকরিয়া যারা আদায় করেছ আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বেশি বেশি করে বাড়াইয়া দিব। আর যে ব্যক্তি
আল্লাহ নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া থেকে গাফিল হয়ে গেল, শুকরিয়া আদায় করলো না। খানা খেলাম, চাকরিতে ইন্টারভিউ দিয়ে পাস করলাম, ব্যবসা বাণিজ্যে বরকত হলো, কিন্তু আল্লাহর শুকরিয়া থেকে গাফিল হওয়ার কারণে আল্লাহ পাক বললে ইন্না আযাবিল শাদীদ, মস্ত বড় কঠিন শাস্তির মধ্যে আল্লাহ গ্রেফতার করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ঠিক কিনা? আমি মানুষটা ছোট হলো, আল্লাহ কোরআনের কথা বড়। ঠিক কিনা? আমার কোনো এলেম কালাম নেই। মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম আছে, এনাদের পায়ের ধুলার যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই। তবে আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন কোরআন থেকে দু চারটি নগণ্য গোলামকে কথা বলার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? পৃথিবীর সকল মানুষকে হেদায়েত পাবে? পাবে না। পৃথিবীর সকল মানুষ যদি হেদায়েত পেত তাহলে আল্লাহ জাহান্নাম করার দরকার ছিল না। কারণ সব মানুষের হেদায়েত, সকল মানুষ হেদায়েত, সকল মানুষই জান্নাতি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাউ শাআ হাদাকুম আজমাইন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করতাম সারা দুনিয়ার সকল মানুষকে হেদায়েত করতে পারতাম, কিন্তু পৃথিবীর সব মানুষ হেদায়েত হবে না, খুবই কম সংখ্যক লোক মানুষ হেদায়েত হবে। কারণ হলো সবাই যদি হেদায়েত হতো আল্লাহ তাআলা সকলকে জান্নাতে দিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সূরা গাশিয়াতে আল্লাহ জানালেন হাল আতাকা হাদিসুন গাশিয়া উজুহু ইয়াওমাইজিন খাশিআ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানালেন নবীজি, তোমার কানে কি কিয়ামতের সংবাদ পৌঁছে গেছে? যেই দিন এক শ্রেণীর মানুষের মুখ এবং মস্তক নিচু হয়ে যাবে, আবিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কৃষ্ণক্রান্ত জাহান্নামের টকবক করা আগুন তাদেরকে ঢেলে দেওয়া হবে আর বলবে তোমার কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছে নাই? এই দুনিয়াতে যারা আল্লাহর দিন মানবে না, বিশ্ব নবীর আদর্শ মানবে না, আল্লাহর হুকুম না মানার কারণে, বিশ্ব নবীর আদর্শ না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে আল্লাহ জাহান্নামে গ্রেফতার করবে। ঠিক কিনা? সুতরাং ইবাদত করব কার? বন্দেগী করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবীকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, তুমি শুধু মানুষকে কোরআনের কথাগুলো পেশ করে যাও, দাওয়াত দিয়ে যাও। হেদায়েতের মালিককে জোরে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার আল্লাহ নবীকে বললেন নবীজি, আমি আপনাকে পুলিশ, দরগা, বিডিআর, আর্মি করে বানাই নাই যে মারধর করে বিভিন্ন কথাবার্তা বলে আমার রাস্তায় নিয়ে আসবে, তা নয়। আল্লাহ পাক বললেন কোরআন আমি নাজিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি, যখন এই কোরআন নাজিল হবে কোরআনের কথাগুলো মানুষের সামনে পৌঁছাই দিবা, হেদায়েত হবে কিনা আমি আল্লাহর কাছে আছে। ঠিক কিনা? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। খারাপ লাগতেছে? চলবে? আসুন, হেদায়েত যদি আল্লাহ দেয়, কিন্তু একটা পৃথিবীর মানুষ আমরা সকলেই বুঝি, ভালো মন্দ সব আমরা বুঝি, বুঝি কিনা? বুঝি। আমরা পৃথিবীর কোনো মানুষ চাই না
যে আল্লাহ মরণের পরে আমাদেরকে কি দেখ, জাহান্নামে দেখ, কিন্তু আমরা সকলেই কি চাই, জান্নাত চাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করে, জোরে বলে আমিন। সুতরাং জান্নাত ক্রয় করতে হলে, জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে, ঠিক কিনা? সুতরাং জান্নাতে যদি কাজ না করি, জান্নাতের যদি আমরা আমল না করি, তাহলে দুনিয়াতেও শান্তি হবে না, পরকালেও আমরা সুখে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহ কোরআন বাদ দিয়ে, বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে, আমার নবীজি বলছেন জিনা করা যাবে না, আমার নবীজি বললেন চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, বেবিচারি করা যাবে না, বিচার ফয়সালা তোমরা ইমামুল আদল ন্যায় বিচার করবে, নেতা যদি ভালো হয় কর্মী ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি শুক্রবারে জুমার বয়ানে ইমাম সাহেবের একটি কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আদেশ দিলেন, নেতাদেরকে আদেশ দিলেন, তোমরা ইনসাফ মতো বিচার করবা, ন্যায় বিচার করবে, ইনসাফের বিচার করবে। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর গোলামেরা, বিশ্বনবী বলছেন ইনসাফ করবে, ন্যায় বিচার করবে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আরশের নিচে যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্যটা মাথার উপরে আসবে, জমিনটি তামায় পরিণত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে চলাকালীন যদি আমরা ভালো আমল না করতে পারি, নেক আমল যদি না করতে পারি, কোরআন দিয়ে যদি জীবন চালাতে না পারি, বিশ্বনবীর আদর্শ যদি নিয়ে না চলতে পারি, কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না। কথা বলেন, পরিচয় দেবে? মা সন্তানের পরিচয় দেবে না। দলিল হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে সন্তান যদি জাহান্নামে যায়, মা যাবে জান্নাতে, সন্তানের সঙ্গে মায়ের দেখা হয়ে যাবে, বলবে, মা আমি তো জাহান্নামে যাচ্ছি শুধু একটি নেকির অভাবে, মা দয়া করে পৃথিবীর বুকে আমি তো তোমার সন্তান ছিলাম, কিন্তু হাসরের ময়দানে দেখা হয়ে গেল, মা তুমি যদি একটি নেকি আমারে দাও, এই একটি নেকি যদি আমারে দাও, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। মা সেদিন অস্বীকার করে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। সন্তান হয়রান হয়ে, হতাশ হয়ে পিতার কাছে চলে যাবে, পিতাকে বলবে, পিতা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করে রোজগার করে তোমার সন্তানকে খাওয়াইছ, লালন পালন করেছ, ও পিতা একটি নেকির অভাবে আমি জান্নাতে যেতে পারতেছি না, জাহান্নামের দরজায় পড়ে গেছে তালা। সেদিন পিতা অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, ঠিক কিনা? এরপরে পিতার কাছে আশ্রয় পেল না, মায়ের কাছে আশ্রয় পেল না। এরপরে ওই সন্তান হয়রান হয়ে অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজের ভাইয়ের সঙ্গে দেখা করবে, ভাইকে বলবে, ভাই একটি নেকির কারণে আমি জাহান্নামে যাচ্ছি, ভাই তুমি যদি একটি নেকি আমারে দাও,
আমি তো জান্নাতে যেতে পারবো। ভাই সেদিন বলবে দুনিয়াতে আমার ভাই ছিল না। সব শেষে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে কষ্ট করে নিজের স্ত্রীকে আমরা খাওয়াই। জোরে বলেন খাওয়াই কিনা? সারাদিন কাজকর্ম করেছে, 500 টাকা রোজগার করেছে এই প্রচন্ড চৈত্র মাসের রোদের মধ্যে। স্বামী বাজারে গেছে, কষ্ট করে টাকা রোজগার করে খরচ খালানোর পরে ডাকতেছে কোলের মধ্যে মা। এসে দেখেন স্ত্রী ঘুমায় গেছে, হয় কিনা? ঘুমায় গেছে। যাকে কষ্ট করে চৈত্র মাসের রোদের মধ্যে মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করে স্ত্রী সন্তানকে খাওয়ালেন। এই স্ত্রীর সঙ্গে কিয়ামতের ময়দানে দেখা হয়ে বলবে, ও প্রাণের স্ত্রী শোনো, তুমি তো জান্নাতে যাচ্ছ, আমি তো জাহান্নামে যাচ্ছি। একটি নেকির অভাবে তুমি যদি একটি নেকি আমারে দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো। স্ত্রী বলবে, পৃথিবীতে আমার কোনো স্বামী ছিল না। কুরআনুল কারীম আল্লাহ পাক বললেন, ইয়াওমা লা তামলিকু লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে চাকরি নিতে গেলে 10 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। সামান্য গার্মেন্টসের চাকরি করতে গেলে কত হেরাসন বেরাসন হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে কোনো ঘুষ চলবে না, বিনিময় চলবে না। যদি আমল ভালো হয় ফয়সালা ভালো হবে, আর আমল যদি খারাপ হয়, কার নাতি কার জামাই কে বড় বড় আলেম হয়ে গেছে, অট্টালিকার মালিক হয়ে গেছে, বড় বড় দালান কোটা করেছে, এগুলো কোনো কিয়ামতের ময়দানে কাজে আসবে না। আপনার কাজে আসবে যদি আমল ভালো হয়, ফয়সালা ভালো। আমল যদি খারাপ হয় আমরা জাহান্নামে যাব। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা শোনো, যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে এক আল্লাহর আইন মানা রাখবে। জোরে বলেন কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারায় বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার তরফ থেকে যে হেদায়েতের বাণী দিলাম, যে কোরআন তোমাদের মাঝে পৌঁছাইয়ে দিলাম, এই কোরআনের আইন যারা মেনে চলবে, এই কোরআনের অনুসরণ যারা করবে, ইত্তেবা যারা করবে, কোরআন দিয়ে ব্যক্তিগত থেকে শুরু করে সামাজিক রাজনীতি রাষ্ট্রনীতি পর্যন্ত যদি বান্দা বান্দিরা কোরআন দিয়ে জীবন চালাতে পারে গোলাম, তাহলে আল্লাহ পাক বললেন দুটি জিনিসের গ্যারান্টি দিলেন, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জীবন পরিচালনা করতে হবে কি দিয়ে? আল্লাহ কোরআন দিয়ে। ঠিক কিনা? কোরআনের কাছে আসতে হবে, কোরআন কাছে আমাদেরকে ডিসকাস করতে হবে, কোরআন দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। ঠিক কিনা? কারণ এই কোরআন পৃথিবীতে এসেছে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে এসেছে কোরআন। ঠিক কিনা? বিশ্বনবী বললেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, কোরআন আইন কোরআনের অনুসরণ যারা করবে না, কোরআনের বাইরে যারা কথা বলবে, বিশ্বনবীকে নিয়ে যারা কটূক্তি কথা বলবে, বাংলার জমিনে তাদের থাকার কোনো অধিকার থাকবে না। কোরআন নাজিল করেছে কে? আজ থেকে 1500 বছর আগে বেঈমান মুশরিকেরা কাফেররা কোরআনকে নিস্তব্ধ করতে চেয়েছিল, কোরআনকে পুড়ে ছাই করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন অবতীর্ণ করেছে আমি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিয়েছি। পৃথিবীর কোন বাতিল আল্লাহর কোরআনের একটি জের একটি জবর উল্টা পাল্টা করার কোনো ক্ষমতাকারী থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন সৃষ্টি করেছে কে? পৃথিবীতে সংবিধান দিয়েছে, তার নাম কি? জোরে বলেন। আল কোরআন। কোরআনের অনুসরণ করতে হবে।
কোরআন দিয়ে জীবন চালাতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। কোরআন হালাল হারাম ন্যায় অন্যায় সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলো থেকে কোরআন বাঁচায়। যদি আমরা এই কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে না পারি তাহলে দুনিয়াতে শান্তি আসবে না, পরকালেও আমরা শান্তিতে থাকতে পারবো না। আচ্ছা একটা কথা বলেন তো, আমরা কি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট কেউ পেয়েছি? জান্নাতের সুঘ্রাণ আমাদের নাকে এসেছে? আসে নাই। কিন্তু আশারে মুবাশশারে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমরা কামিল ক্লাসে পড়েছি 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বলেন তো তারা কান্না করেছে কিনা? জোরে বলেন। কান্না করেছে কেন? আদম আলাইহিস সালাম বলবে যখন কিয়ামতের ময়দানে মানুষের কলিজাটা গলার কাছে চলে আসবে, সূর্যটা মাথার উপরে আসবে, সেই দিন মানুষের মুখে জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। বিশ্বনবী শুধু বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের ময়দান যখন হবে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? প্রশ্ন আসতে পারে কিনা? প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমি এসেছি কান্দি থেকে, আমাকে সকলেই চেনেন না। যিনি আমাকে দাওয়াত করেছেন উনি আমাকে চেনে, আর পিছনে আমার বড় ভাই ছোট ভাইরা আছেন এনারা আমাকে চেনে, ঠিক কিনা? এখন আমি কথা বলতেছি বিধায় আপনারা চিনতে পারতেছেন যে অমুকের ছেলে, এটা অমুক এলাকা, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে বিশ্বনবীকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন করেছিলেন। বিশ্বনবী বললেন, ও আয়েশা শোনো, এই দুনিয়াতে এই পৃথিবীতে একটা মালিকের যদি 1 লক্ষ ঘোড়া থাকে, 1 লক্ষ ঘোড়ার মধ্যে যদি কোনো মালিক যদি 10টা ঘোড়া সাদা কপালওয়ালা ঘোড়া যদি 1 লক্ষ ঘোড়ার মধ্যে ছেড়ে দেয়, জোরে বলেন ওই 10টা ঘোড়া সাদাওয়ালা কপালের ঘোড়া ওই মালিকটা চিনতে পারবে কিনা? জোরে বলেন। সব ঘোড়ার চিহ্ন কালো, কালো রঙের ঘোড়া, কিন্তু 1 লক্ষ ঘোড়ার মধ্যে 10টা ঘোড়ার কপাল হলো সাদা। জোরে বলেন ঠিক কিনা? ওই মালিকটি অনায়াসে ঘোড়ার তালাশ করতে পারবে, খুঁজতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও গো আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কপালে চিহ্ন বাসা থাকবে, বেঁচে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কপালে চিহ্ন বেঁচে থাকে সেই চিহ্নটা কিসের? আমার নবীজি বললেন, আয়েশা শোনো, সেই চিহ্নটা হলো নামাজের চিহ্ন। জোরে বলেন কিসের চিহ্ন? যাকাত দিয়েছে, যাকাতের চিহ্ন। হজ করেছে, এরপরে নামাজ পড়েছে, রোজা করেছে, সব করেছে। ইসলাম সঠিক মতো জীবন চালিয়েছে, কোরআন দিয়ে জীবন চালার কারণে কিয়ামতের ময়দানে চিহ্ন বেশি উঠবে। ও গো আয়েশা শোনো, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে ভাবে চিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের ডান হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন খারাপ করতেছেন? ভালো লাগতেছে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে কুরআনুল কারীমের সূরা হজের 18 নম্বর আয়াত, যে আয়াতটি আমি আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ألم تر أن الله له يسجد من في السماوات ومن في الأرض ও নবীজি আপনি কি লক্ষ্য করেননি আপনি তাকান আপনি লক্ষ্য করেন কারা কারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাবে আল্লাহ তাআলা বললেন মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওই জমিন ওই আকাশ আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে মানুষ যদি সিজদা না করে জোরে বলেন আল্লাহর কি কোনো অভাব আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি নামাজ না পড়ো তোমরা যদি হজ না করো তোমরা যদি যাকাত না দাও তোমরা যদি আমার আইন না মানো তোমরা যদি আমাকে সিজদা না করো তোমরা যদি আমার তাসবিহ তেলাওয়াত না করো ওই আসমান জমিন কাকে সিজদা করে জোরে বলেন কাকে সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করে আল্লাহ তাসবিহ তেলাওয়াত করে কিন্তু এ ব্যাপারে ফেরেশতারা নিষেধ করেছিলেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা আল্লাহ পাক বললেন ও ফেরেশতা মণ্ডলীরা শোনো আমি এই পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশতারা নিষেধ করলেন ক্বালু আতাজাদু ফিহা ওয়া ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাগ আপনি কেন সৃষ্টি করবেন তারা তো দুনিয়ায় এসে রক্তপাত ঘটাবে ডাঙ্গাডাঙ্গি মারামারি হানাহানি করবে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা আমরাই তো তোমার তাসবিহ তেলাওয়াত করতেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতাদের জবাবে আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না পৃথিবীর মানুষ শোনো এক আল্লাহর আইন যদি না মানো মানুষ মরে যখন যাবে কবরস্থ শেষ করে যখন ফেরেশতা এসে প্রশ্ন করবে তোমার রব কে আমরা যদি এই দুনিয়াতে থাকাকালীন রবের আইন যদি না মারি বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আমরা যদি জীবন না পরিচালনা করি তাহলে কি আমরা জবাব দিতে পারবো ক্ষমতা আছে আবার এক শ্রেণীর মানুষেরা কি বলে জানেন কয় হুজুর আপনারা যতই ওয়াজ করে আমার কবরে আমি যাব তো এখন আমি জাহান্নামে যাচ্ছি না জান্নাতে যাচ্ছি আপনারা তো দেখতে যাচ্ছেন না কথা বলেন ঠিক কিনা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন এক শ্রেণীর মানুষেরা কয় আল্লাহর প্রতি ঈমান এনেছি পরকালকে বিশ্বাস করেছি আল্লাহ ঘরে বললেন ওয়া মা হুম বিমুমিনিন এরা মুমিন হতে পারবে কে বলছেন বলেন তো ওরা কি আসলে ঈমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস করেছে পরকালকে প্রতি ঈমান এনেছে না আল্লাহ পাক বলেন কি ওয়া মা হুম বিমুমিনিন তারা কখনো মুমিন হতে পারবে না আবার এক শ্রেণীর মানুষেরা কয় হুজুর আমরা নামাজ পড়ি না কিন্তু ঈমান পাকা আছে ঠিক কিনা ঈমান মজবুত আমি বললাম কিভাবে কয় গরিবদেরকে দান করি ব্রিজ করেছি কালভার্ট করেছি এতিম মিসকিনদের কাপড় দান করি এই জন্য ঈমান মজবুত রাসূল বলছেন লা সালাতা দিনাত যার কাছে নামাজ নাই তার কোনো দিন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা যে ব্যক্তি বিনা কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো আর কুফরি শব্দের অর্থ কি কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ বলে তাহলে আল্লাহকে সিজদা করে কে আসমান জোরে বলেন কে তারপরে জমিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন কি আসমান সিজদা করে না জমিন সিজদা করে না এরপরে কি কি সিজদা করে শোনো
والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে শুধু আসমান সিজদা করে না, জমিন সিজদা করে না, ওই যে দেখো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরলতা বৃক্ষরাজি, শুধু গাছ নয়, জমিন নয়, আসমান নয়, চন্দ্র সূর্য নয়, সাগরের ভিতরে যে পাথর রয়েছে, যে কীট পতঙ্গ রয়েছে, এগুলো পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করে। সবাই বলেন সূর্যটা কার গোলাম? জোরে বলেন না, সূর্যটা আমাদের গোলাম, ঠিক কিনা? আল্লাহর হুকুমে ওঠে, কিন্তু উপকার কার হয়? আমাদের উপকার হয়, ঠিক কিনা? সকালবেলা যদি দেখেন যে সূর্য নাই, সারাদিন সূর্য নাই, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। তাফসীর পড়ে দেখবেন, আল্লাহ দিনকে পরিবর্তন করে রাত বানাতে পারে, ক্ষমতা কার? আবার রাতকে দিন বানাতে পারে, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি আপনি লক্ষ্য করুন, ওই আকাশ সিজদা করে না, জমিন সিজদা করে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহকে সিজদা করে। এরপরে ওই বৃক্ষরাজি সিজদা করে, তারকারাজি সিজদা করে, ওয়ান নুজুমু ওয়াল কমার, চন্দ্রগুলো তারকাগুলো আমি আল্লাহকে সিজদা করে। এরপরে ওয়াল জিবাল, পাহাড়গুলো আমি আল্লাহকে সিজদা করে। এরপরে বলেন ওয়াদ দাওয়াব, কীট পতঙ্গগুলো আল্লাহকে সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আবার অনেক মানুষ আছে আল্লাহকে সিজদা করে, ঠিক কিনা? কোটি কোটি মানুষ পৃথিবীতে, কিন্তু সব মানুষ আল্লাহকে সিজদা করে। এটা কার ঘোষণা? আল্লাহ ঘোষণা করলেন, ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, আবার কিছু কিছু মানুষের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রেখেছে, ঠিক কিনা? এই পৃথিবীর মানুষ শোনো, আশারায়ে মুবাশশারায়ে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কান্না করে যে কিয়ামতের ময়দানে কি ব্যবস্থা হবে, কি আমাদের উপায় হবে আমরা তো জানি না, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কারণে হয়তো আমরা জান্নাতে যেতেও পারবো, নাও যেতে পারবো, কথা বলেন ঠিক কিনা? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কান্না করে, কবরে ভয়ে ভয়ে খুব কান্না করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও হুজুর, বিশ্বনবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে তখন তো আপনি এত বেশি কাঁদেন না, আজকে কেন আপনি এত বেশি কান্না করতেছেন? হযরত ওসমান বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি এই কারণে কান্না করি, আমি যদি মরে যাই আমার জন্য কবরটাই হবে প্রথম স্টেশন। কথা বলেন না কেন? আমার জন্য কবরটাই প্রথম স্টেশন। ইংরেজিতে একটা কথা আছে, ইমিগ্রেশন কাউন্টার। আপনি বিদেশে যাবেন, ঢাকা এয়ারপোর্টে আপনার আইডেন্টি কার্ডটা দেখবে, যদি ভেজাল না থাকে আপনাকে ভিসা দিয়ে বার করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি ওই কার্ডের মধ্যে ভেজাল থাকে আপনাকে আবার ট্রান্সফার, বাসায় চলে যান, ঠিক কিনা? কিন্তু কবরে যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বলছেন, বুখারীতে এসেছে, ও দুনিয়ার গোলামেরা শোনো, আল্লাহর গোলামেরা শোনো, তুমি বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করার কারণে তুমি সন্ধ্যা পর্যন্ত যদি বাঁচার ইচ্ছা নাই, সন্ধ্যা পর্যন্ত বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই। সন্ধ্যা পর্যন্ত বেঁচেছ, এশার সালাত পরে খানা দানা করে ঘুমায় গেছ, বান্দা ফজর পর্যন্ত তুমি চেতন পাবে কিনা, ফজর পর্যন্ত আল্লাহ তোমাকে জাগ্রত করবে কিনা কোনো সন্দেহ আছে কিনা? জোরে বলেন।
কখন জানি আলাম হয়ে যায় অমক গ্রামের মানুষ ইন্না লিল্লাহ পড়েছে, আজরাইলের সঙ্গে জীবনের শেষ দেখা করেছে। কথা বলেন ঠিক কিনা? রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, ঘুমের ঘরে মানুষ মারা যায়। সকালবেলা আমি ফজর নামাজ ঈশার নামাজ পড়ে খানা দানা করে ঘুমায় গেছি। সকালবেলা আমার মা ডাকতেছে, বাবা ওঠো, ফজর আজান দিয়েছে, ওঠো, নামাজ পড়তে যাও বাবা। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, শোনো গরম, তুমি যদি শীতের রাত্রে কষ্ট করে নেপির তল থেকে কম্বলের তল থেকে কষ্ট করে ওঠে, বান্দা যদি অজু করো, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের দিকে রওনা দাও। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে অজু করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন হাত ধোবে হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলে আল্লাহু আকবার। এরপরে মুখে পানি দেওয়ার সঙ্গে মুখের গুনাহ মাফ হয়ে যাবে। কোন পর্যন্ত ধোবেন, কোন হাতে পর্যন্ত আল্লাহ মাফ করে দিবে। বিশ্বনবী বললেন, বান্দা যখন হেঁটে হেঁটে ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে রওনা করলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার গোলাম শোনো, শয়তানকে উপেক্ষা করে, শয়তানকে লাথি মেরে, দুনিয়াকে অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে উঁচু করেছ আর মসজিদে রওনা দিয়েছ। আমার নবীজি বললেন, যে ব্যক্তি মসজিদে রওনা দিল, প্রতিটি কদমে কদমে 10টি করে নাকি বান্দার আমল নামায় দেবে। 10টি করে গুনাহ বান্দার শরীর থেকে মরা গাছের পাতার মতন ঝরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, এজন্য আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আইন মানা লাগবে, আল্লাহর দিন মানা লাগবে। আল্লাহর আইন যদি না মানে, আল্লাহর দিন যদি না মানে, তাহলে কবরে যাওয়ার সময় ফেরেশতারা যদি প্রশ্ন করে, ওমা তোমার রবকে, আল্লাহর দিন যদি না মানে, আল্লাহর আইন যদি দুনিয়ার বুকে না মানে, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী জীবন যদি পরিচালনা করতে না পারে, বলেন এই প্রশ্নের জবাব কি আমরা দিতে পারবো? কথা বলেন, ভালো লাগতেছে? ছেড়ে দেব কি আর কিছুক্ষণ, ঠিক কিনা? এটি জিকির করি, লা ইলাহা, জোরে বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে চিন্তা করে খুব কান্না করে আর বললেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এই কবরটাই হবে আমার জন্য প্রথম স্টেশন। এই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, হাসর মিজান পুলসিরাত সব জায়গায় এসে ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আহলে বাইতদেরকে ডাকলেন, তার পরিবারকে ডাকলেন আর বললেন, ও আমার কলিজার টুকরা মা ফাতেমা শোনো, আমি তোমার পিতা বলে কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেন দুই নাতি শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নানা হিসাবে নাজাতের ফয়সালা হবে না। ও আমার জামাই হযরত আলী শোনো, আমি তোমার শ্বশুর বলে কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হবে না। ফয়সালা ভালো হবে আমলের উপরে, যদি আমল ভালো হয় ফয়সালা ভালো, আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই সেদিন দেখা হবে না। বিশ্বনবী তার পরিবারকে যদি সতর্ক করতে পারে, সান্ত্বনা দিতে পারে, আর আমরা সাধারণ মানুষ হয়ে আমরা কিভাবে আশা করি আল্লাহ জান্নাতে যাব? কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা কি আশা করি জান্নাতে যাব? কিন্তু আশা করি আল্লাহ জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার আগে, মৃত্যুর আগে আমাদেরকে ঈমান তৈরি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুরআনুল কারীমে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর ইমানদাররা শোনো, তোমরা মরিও না, মরিও না, আর আমি আল্লাহ পাককে ভয় করো। কিসের ভয় করবা? বান্দা চুরি করতে যাও, স্মরণ করবো কাকে? বান্দা চুরি করতে যাও, স্মরণ করো আল্লাহকে। বান্দা জিনা করতে যাবা, স্মরণ করবা কাকে? আমরা যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে পারি, ভয় নিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ পাক বললেন, শোনো, মুসলমান না হয়ে কোনো বান্দা বান্দি কবরে আসিও না। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা ইমানদার দাবি করি? হাত তোলেন সকলে, একটু তাকবীর দিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কবরে যাওয়ার আগে যে প্রস্তুতি, যে ঈমান, যে আমল আমরা যদি তৈরি করতে না পারি, কবরে গিয়ে আমাদের শান্তি হবে? হবে না। আমরা সকলে পড়ে নেই, সবাই পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে মিশিয়ে দেওয়া হবে। এরপরে শুধু তাই নয়, মাটি থেকে, কবর থেকে আবার তোমাদেরকে আল্লাহ জিন্দা করবে। প্রশ্ন করবে তিনটা। মানুষ যখন ইন্তেকাল করে, হাজার হাজার মানুষকে নিয়ে যখন জানাজা করে, জানাজা শেষ করে যখন মানুষ দোয়া করে 40 কদম যখন হয়ে যায়, কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে, একটা হলো মুনকার আর একটা হলো নাকির, দুইজন ফেরেশতা এসে ওই বান্দাকে উত্তরণ করে বলবে, মান রব্বুক, তোমার রবকে? আমাদের রবকে। জোরে বলেন, বাড়ি যায় বলেন, আমাদের রবকে। আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে জীবন দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতা প্রশ্ন করবে, ও বান্দা, তোমার রবকে? মান রব্বুক, তোমার রবকে? এই পৃথিবীতে ওই বান্দা যদি আল্লাহর দিন মানে, কোরআন দিয়ে যদি জীবন চালায়, বিশ্বনবী আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করে, ওই বান্দা জবাব দেবে, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে 2 নম্বর প্রশ্ন করবে, আমা দিনুকা, তোমার দিন কি ছিল? ওই বান্দা যদি মুসলমান হয়, ইমানদার হয়, বান্দার সঙ্গে সঙ্গে জবাব দেবে, দিনুল ইসলাম। বুখারী শরীফের হাদিসে এসেছে, ফেরেশতারা বলবে, মা কুনতু তাকুনু ফি হাজার রাজুল, এই লোকটির সম্পর্কে তোমার ধারণা কি? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, বিশ্বনবীকে সরাসরি দেখানো হবে, অথবা বিশ্বনবীর আকৃতি গঠন নিয়ে দেখানো হবে। ওই ব্যক্তি যদি মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে, তার মুখ থেকে জবাব আসবে, হাজা নবিয়ুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা কি সঠিক জবাব দিয়েছে? জোরে বলেন, আল্লাহ জানে কিনা? কথা বলেন। আল্লাহ জানার পরে প্রশ্ন করবে, ফেরেশতারা, আমার এই বান্দারা কি সঠিক জবাব দিয়েছে? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা দুনিয়াতে ইমানদার হয়েছে, তোমার কোরআন অনুযায়ী আমল করার কারণে, বিশ্বনবীর আদর্শ অনুসরণ করার কারণে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার থেকে বিরত থেকে ইমানদার হয়ে মুসলমান হয়ে কবরে আসার পরে প্রশ্ন করেছিলাম 3টা, তোমার রবকে? সে বলেছে, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, হাজা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে। আল্লাহ তাআলা কি জবাব দেন শোনেন, পরে বলি, ঠিক কিনা? এখনই বলবো। ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কি সুন্দর নিয়ামত দান করেছেন, কি সুন্দর জবাব দিয়ে বললেন, পাপের সুরা বিল জান্নাত ওয়ালবিসুহু বিল জান্নাত নাও কানাউল রুস ইলা ইয়াউমাল কিয়ামাতি ইলা মাদ্দ বসরিহি। আল্লাহ পাক বলবে পাপের সুরা বিল জান্নাত, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা সঠিক জবাব দিয়েছে, তার জন্য জান্নাতি বিছানা বানায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু বিল জান্নাত, শুধু জান্নাতের বিছানা নয়, এরপরে আমার বান্দার জন্য জান্নাতি পোশাক পরাইয়া দাও। নাওম, ঘুমিয়ে যাও, কানাও মুরুস ইলা ইয়াউমাল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত বান্দা আরামে ঘুমাইয়া যাবে। আর বলবে ইলা মাদ্দ বসরিহি, আমার এই বান্দার চোখ যত দূর যায় কবরটা অত দূর পর্যন্ত প্রশস্ত বানাইয়া দাও। ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, আল্লাহ পাককে সিজদা করে আসমান জমি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, বৃক্ষরাজি, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পাহাড় পর্বতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করি। আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহর শুকরিয়াও করি না, আল্লাহর গোলামি থেকে আমরা গাফেল। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ কারণে আসলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করলাম, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র একটি কারণে, আমার গোলামি করবে, শুধুমাত্র কেবলমাত্র আমার আইন মানবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি, বান্দা মৃত্যুর পরে পরকালেও তোমরা জান্নাতে চলে যেতে পারবা। ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? আইন মানব কার? বিশ্বনবীর সুন্নত তরিকায় আমরা চলবো। ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইন মানতে হবে, বিশ্বনবীর আদর্শ আমাদেরকে মানতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে অনেক ধরনের জাতি রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাচারা, ইহুদি, চাকমা, সাঁওতাল, গারো, অনেক ধরনের জাতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 7 চামড়ার পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন আমাদেরকে লালন পালন করার কারণে হাত দিলেন, পা দিলেন, চক্ষু দান করলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাক দিলেন নিঃশ্বাসের জন্য, নাকের মধ্যে আল্লাহ দেখেন কি সুন্দর নিয়ামত দিয়েছে। বান্দা যদি কফ লাগে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, একটি নাকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে বান্দা আরেকটা নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বান্দার নাকের ছিদ্র দুটি যদি বন্ধ হয়ে যায়, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি সুন্দর সিস্টেম করেছেন, বান্দার নাকের ছিদ্র বন্ধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই চক্ষু দিয়ে সারা দুনিয়া দেখতে পারি, মা বাবাকে দেখতে পেলাম, সৌন্দর্য দেখতে পেলাম, দুনিয়ার সৃষ্টি সুন্দর দেখতে পেলাম, কিন্তু বান্দাকে আল্লাহ পাক বললেন, বান্দা সুম্মা নুখরিজুকুম তিফলা, ও গোলাম, মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন কি সুন্দর করে বানার পরে আস্তে করে মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নিয়ে এসেছি। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী, তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, আর আমি মানব মণ্ডলীদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছি। ঠিক কিনা? আলোর পথে নিয়ে এসেছেন। সৌন্দর্য আমরা পৃথিবী দেখতে পেতেছি, মা বাবাকে দেখতে পেতেছি, হাত দিলেন, পা দিলেন, সব দিলেন, কেন আমরা আল্লাহর গোলামি করব না? লাকাদ খলাকনাল ইনসানা
ফি আহসানি তাকবীব। আল্লাহ সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন, মুসলমানের ঘরে আল্লাহ সৃষ্টি করেছেন। আজকে আমাদেরকে হিন্দুর ঘরে সৃষ্টি করতে পারতেন কিনা? পারতেন? জোরে বলেন, কথা বলেন। সৃষ্টি করতে পারতেন, কিন্তু আমাদেরকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের ঘরে সৃষ্টি না করে আল্লাহ মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। কেন আমরা আল্লাহর গোলামি করব না? কেন আল্লাহর দাসত্ব করব না? কেন আমরা বিশ্বনবীর সুন্নত তরিকায় চলবো না? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আপনি বাঁচবেন কয়দিন? বিশ্বনবী বলছেন, ওই পৃথিবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিনের আর আমার সাথে যদি পৃথিবীর মানুষের যদি সম্পর্ক না থাকে, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, ঢাকায় বাড়ি করেছেন, কিন্তু আমাদের কোনো লাভ নাই। আছে? কোনো লাভ নেই যদি আল্লাহ দাসত্ব না করি, আল্লাহ দিন যদি না মানি, বিশ্বনবীর আদর্শ যদি আমরা না মানি, তাহলে আমরা মরণের পরে শান্তিতে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন আমরা আল্লাহর গোলামি করব? আমার এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ যা কিছু দেওয়ার প্রয়োজন আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা আল্লাহর গোলামি থেকে গাফেল হয়ে যাচ্ছি, আল্লাহর গোলামি করতেছি না। বিশ্বনবীর আদর্শ না মানার কারণে কিয়ামতের ময়দানে দুনিয়াতে কোনো শান্তি আসবে না, পরকালেও আমরা জান্নাতে যেতে পারবো না, জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বগুড়া কুটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরে জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রধান মেহমানকে বসা রেখে কথা বলা যাবে? জোরে বলেন, যাবে কি? যাবে না। আমি ছোট্ট মানুষ, এলেম কালাম কিচ্ছু জানি না। আমি প্রধান মেহমানের কাছে অনুমতি নেই, 2-4 মিনিট কথা বলা যাবে। আপনারা কি মন খারাপ করবেন? মন খারাপ করলেন? আলোচনা কি ভালো লাগতেছে? তাহলে আমরা গোলামি করব কার? আইন মানব কার? আদর্শ মানব কার? যদি আমরা দুনিয়াতে আল্লাহর আইন মানি, আল্লাহ দাসত্ব করি, তাহলেই আমরা দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার গোলামেরা, যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আল্লাহ বিশ্বাস করতে পারো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করবে, ওয়া ইয়াকিমুনাস সালাত, আর যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তরফ থেকে যে রিজিক আল্লাহ দেবেন সেখান থেকে আমাদের স্ত্রী সন্তানকে খাওয়াও, আর কিছু আমার রাস্তায় ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাস্তায় ব্যয় করবেন কখন? কোন সময় করবেন? কি অবস্থায় থাকাকালীন করবেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা মুনাফিকুন আল্লাহ জানালেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, আল্লাহ তরফ থেকে যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক বললেন সব আমার রাস্তায় দিও না, তোমার স্ত্রী সন্তানদেরকে রেখে দিয়া
আমার রাস্তায় ব্যয় করবা, কিন্তু ব্যয় করবা কখন? মৃত্যুর আগে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। ওই বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, অর্থ সম্পদের মালিক হয়ে গেছে, কিন্তু এই বান্দা বিছানায় অসুস্থ হয়ে পড়ে গেছে, লাঠি ভর করে চলার মতো শক্তি সে পাবে না। কিন্তু বান্দা যেদিন মুমূর্ষ রোগী হয়ে যাবে, বিছানায় অসুস্থ হয়ে যাবে, আল্লাহর কাছে কর্জ করবে, মিনতি করবে, রব্বুল আলামিন আমাকে যদি সামান্য সময় অবকাশ দাও, সামান্য সুযোগ যদি আমারে দিতে, সামান্য লাঠি ভর করে যদি আমি চলতে পারতাম, ফাসাদদাকা মিনাস সালিহিন, তাহলে আমার যা সব সম্পদ আছে সব আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম। বলবে কিনা? কিন্তু আল্লাহ পাক বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার গোলামেরা তোমাদের কিসে লোভ লালসার মধ্যে আচ্ছন্ন করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত মরবে না অতক্ষণ পর্যন্ত তোমাদের লোভ লালসা থামবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বললেন, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, ওই জামানার মানুষগুলো বড় বড় দালান কোঠা বিল্ডিং করার প্রতিযোগিতা করবে। বান্দার হুন্ডা হয়েছে, কিন্তু হুন্ডা ভালো লাগে না, প্রাইভেট কার চাই। বান্দার টিনের ঘর আছে, টিনের ঘর ভালো লাগে না, বান্দা বিল্ডিং করার আশা করতেছে, বিল্ডিং ভালো লাগে না, ছাদ ঢালের আশা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, 1 কোটির কাছে পৌঁছে গেছে, ব্যাংকের ম্যানেজারের কাছে ফোন করে, হ্যালো ভাইজান আমার বলেন তো কত টাকা ব্যালেন্স হয়েছে। বললেন আর কিছু যদি জমা করতে পারো কোটির কাছে পৌঁছে যাবে। আল্লাযী জামা আমালাহু ওয়াদ্দাদা, বান্দা মাল জমা করবে আর মুছে তেল মাখবে। ঠিক কিনা? প্রধান মেহমান এসেছে, আর কথা বলবো না। আজকে হিলফুল ফুজুল ইসলামিক পাঠাগার, না ইসলামী পাঠাগার মানে একটা বইয়ের লাইব্রেরি হবে, সংগঠন হবে, সেখানে কিছু বই পুস্তক থাকবে। আপনারা মেহেরবানি করে এরকম সুন্দর একটা পরিবেশ আয়োজন করেছেন, বলেন তো খরচ হয়েছে কিনা? কথা বলেন না কেন? খরচ হয়েছে, খরচ হয়েছে, আচ্ছা আচ্ছা খরচ হয়েছে। আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, মেহেরবানি করে আপনারা সকলেই সংগঠনের জন্য বই এবং দান সদকা, যাদের মা নাই বাবা নাই, পূর্বপুরুষ দাদা দাদি নানানি সবাই চলে গেছে, এদের অনুসরণ করে মেহেরবানি করে আপনারা দান করবেন। এ ব্যাপারে প্রধান মেহমান আলোচনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। জোরে বলে আমিন। ইনশাল্লাহ আমি ছোট্ট গোলাম, এলেম কালাম জানি না, যতটুকু ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে বলেছি। উভয় পক্ষে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরেকটি মেসেজ আপনাদেরকে দেই, আমি বহরমপুর আলিয়া থেকে কামিল করেছি তাফসীর নিয়ে, দোয়া রাখবেন। আর ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ প্রোগ্রাম করি। আর আগামী 29শে জানুয়ারি চাকলার পাড় দলসিংপুর গ্রাম, ওখানে দ্বিতীয় বক্তা হিসেবে আছে, ইনশাল্লাহ আপনাদের দাওয়াত থাকলো, অবশ্যই আসবেন। সেখানে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে মন প্রাণ ভরে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা ভাই মোহাম্মদ এরশাদ ইসলাম ফারুকী হুজুরকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সম্মানিত উপস্থিতি। এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আশেপাশে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব মাহফিলের পরিবেশটাকে সুন্দর করে নিজের এলাকার মাহফিল হিসেবে নিজেদের সওয়াবের আশায় অবশ্যই আপনারা
এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করবেন, সুন্দর করবেন, এটা আপনাদের কাছে আহ্বান রাখবো। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সংগঠনের বিষয়ে এবং এই মাহফিলের বিষয়ে দু চারটি কথা বলবেন, অবশ্যই আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই সংগঠনটা আপনারা যারা জানেন, এটা খুব একটা ছোট্ট সংগঠন। আমরা 2002 সালে এটা প্রতিষ্ঠিত করি। এখানে অনেক লোকজন ছিল জড়িত, এখন নাই বললেই চলে। এখন 5-7টা লোক আমরা মাত্র এই সংগঠনটা চালাচ্ছি। আর প্রতি বছর চেষ্টা করি একটা মাহফিল করার জন্য। এবার আমাদের দেরি হয়ে গেছে। প্রতিবার আমরা একটু সকালের দিকে করে ধান কাটার পরই করা হয়। এবারকার চিন্তা ভাবনা করছিলাম যে করারই বোধহয় সম্ভব হচ্ছে না। তারপর যাই হোক, আমরা কয়েকজন ইয়ে করার পরে আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আজকে এই মাহফিল হয়েছে। আপনারা এই মাহফিল এবং এই সংগঠনের জন্য আমি আপনাদেরকে দোয়া প্রার্থী, এবং আপনারা কিছু এই সংগঠনের জন্য আল্লাহর রাস্তায় দান করবেন। প্রধান বক্তা এখন আলোচনা করবে। আমাদের বহু ত্রুটি বিচ্যুটি এবারটা হয়ে গেছে, কারণ আমরা অনেক কিছুই করতে পারিনি। আরো অনেক প্রতিবার অনেক বড় পরিসরে করি, খুব বড় পরিসরে করা হয় ওই পশ্চিম পাশে। এবারটা ছোট্ট করা হয়েছে। এ নিয়ে আপনারা মন খারাপ করবেন না, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক আমরা যেন আমাদের যেন প্রতি বছর যা করতে পারি আপনারা সহযোগিতা করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে এবারকার। হ্যাঁ, এই প্যান্ডেল করতে গিয়ে সমস্যা হয়েছে। মা বোনকে একটু জায়গায় দেওয়া যাচ্ছে না, মা বোন প্যান্ডেল বোঝাই হয়ে গেছে। আর অথচ এখানে দেখেন পুরুষ মানুষ ফাঁকা, অনেকেই ঘুরে ঘুরি করতেছেন। আপনারা মেহরবানি করে আমি অনুরোধ রাখছি, আপনারা মেহরবানির রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছেন, দোকানপাটে যাবেন, সেটা নিষেধ নাই, কিন্তু তারপর দোকানে যে বসে থাকবেন, এখানে আসবেন কি জন্য, এটা আমরা সবাই আয়োজন করেছি। আপনাদের কিছু শোনা এবং আপনাদের কিছু শুনিয়া এটাকে আমল করার জন্য তো এখানে আপনারা আসছেন, না সে দোকানে ওই যে চা খাওয়ার জন্য আসছেন, চা খাওয়ার জন্য আসেন নাই। আমি অনুরোধ রাখছি আপনারা সবাই মঞ্চে চলে আসেন। প্রধান বক্তাকে ইনশাল্লাহ নিয়ে আসছি। বেশি দেরি আর কর্মকাণ্ড মানে একটু ঠান্ডা দিন, সবাই একটু চেপে চেপে বসেন।